তোমার খাওয়া দরকার, তোমার পড়া দরকার নেই, তোমার সেখানে যাওয়া দরকার নেই। তোমার খাওয়া দরকার, তোমার পড়া দরকার নেই, তোমার সেখানে যাওয়া দরকার নেই। শুধুমাত্র এই তিনটা বাংলা বাক্যকে যদি ইংরেজিতে রূপ দিতে পারো, তাহলে এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, ভিডিওটি শেষ করতে না করতে তোমরা নিজেরাই করতে পারবে। ইংরেজি হবে অসহায়। ইংরেজি কি হবে? ইংরেজি হবে অসহায়। আর অবশ্যই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। হ্যাঁ, আগে ভিডিওটি দেখো। এরকম ভিডিও অবশ্যই তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। আচ্ছা ধরো, এই যে বলছি না যে তোমার খাওয়া দরকার, তোমার খাওয়া দরকার, আগে এই বাক্যটা একটু বোঝো। এটা বুঝতে পারলে এভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে। আচ্ছা, এই যে দরকার, দেখো দরকার, তাই না? এটার ইংরেজি হবে নিড টু। নিড টু, জাস্ট এটা একটু মনে রাখবা, নিড টু। হ্যাঁ, নিড টু মানে দরকার। ওকে, নিড টু মানে দরকার। বোঝো, কিন্তু এটা বুঝতে পারলেই 1000 বাক্য এখনই তৈরি করতে পারবে। ভিডিওটি শেষ হতে না হতেই তোমরা নিজেরাই পারবে। তোমার খাওয়া দরকার, তো এই দরকার এটার ইংরেজি হচ্ছে নিড টু মানে দরকার। এখন দেখো, এখানে সাবজেক্টটা কি তোমার, তাই না? তাহলে কি হবে? ইউ, সাবজেক্টটা তোমার, তাহলে ইউ নিড টু। এখন এই যে খাওয়া, এটা হচ্ছে ভার্ব। আমরা এই নিড টু এর পরে শুধুমাত্র ভার্বটা দিয়ে দেবো, ইউ নিড টু ইট। তোমার খাওয়া দরকার, ইউ নিড টু ইট। ইউ নিড টু ইট। আমার মনে হয় বুঝতে পেরেছো। হ্যাঁ, বোঝা উচিত তোমাদের। এখন ওই যে বলেছি যে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা, সেটা কিভাবে? এখন যদি বলি যে তোমার যাওয়া দরকার, শুধুমাত্র এই যে ইট যেখানে, এখানে পরিবর্তন হবে গো। তাহলে তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। তোমার আসা দরকার, ইউ নিড টু খাম। তোমার পড়া দরকার, ইউ নিড টু রিড। আমাদের পড়া দরকার, সবসময় যে তোমার হবে ব্যাপারটা এরকম না। এখন যদি আমরা বলি যে আমাদের পড়া দরকার, উই নিড টু রিড। আমার বাবার যাওয়া দরকার, মাই ফাদার নিড টু গো। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, ঠিক ইংরেজিটা এভাবে প্র্যাকটিস করতে হয়। এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা একটা সময় একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় যে প্রথমটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের বাক্যটা দেখো, তোমার পড়া দরকার নেই। নিচে দরকার নেই, তো এই যে দরকার নেই, মুখস্থ করার প্রয়োজন নেই। দরকার নেই এটাকে ইংরেজিতে বলে ডোন্ট নিড টু। দেখো, ডোন্ট নিড টু, ডোন্ট নিড টু, এটার বাংলা অর্থ হচ্ছে দরকার নেই। দরকার নেই এটাকে ইংরেজিতে কি বলে? ডোন্ট নিড টু। তাহলে এর আগে সাবজেক্ট কি আছে? তোমার। তো আমরা ইউ দিয়ে দিলাম, ইউ ডোন্ট নিড টু। এবার ভার্ব কি আছে? পড়া। তো এখানে এই যে এর পরে যখন আমরা ভার্বটা দিয়ে দিব, তখন কিন্তু সেন্টেন্স কমপ্লিট। ইউ ডোন্ট নিড টু রিড। তোমার পড়া দরকার নেই, ইউ ডোন্ট নিড টু রিড। তো দেখো, নিড টু দরকার, ডোন্ট নিড টু মানে দরকার নেই। ইউ ডোন্ট নিড টু রিড, তোমার পড়া দরকার নেই। এখন যদি বলে আমার পড়া দরকার নেই, আই ডোন্ট নিড টু রিড। তাদের পড়া দরকার নেই, দে ডোন্ট নিড টু রিড। আমার যাওয়া দরকার নেই, আই ডোন্ট নিড টু গো। একেবারে ইজি। মানে একটা বাক্য তৈরি করতে পারলে এরকম হাজার হাজার বাক্য তৈরি করা যাবে। আর এভাবে ইংরেজিটা প্র্যাকটিস করতে হয়। আমার মনে হয় বুঝতে পেরেছো। তোমাদের এই ধরনের ভিডিওগুলো দেখা উচিত। আর এই ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এতে তোমাদের নেকি হবে, সওয়াব হবে। হ্যাঁ, সত্যি এ ধরনের ভিডিওগুলো শেয়ার করা খুব দরকার, যেন অন্যরা সবাই শিখতে পারে। আচ্ছা, এবার দেখো, এই যে বলছে না, তোমার খাওয়া দরকার, তোমার খাওয়া দরকার নেই। তোমার যাওয়া দরকার, তোমার যাওয়া দরকার নেই। তোমার পড়া দরকার, তোমার পড়া দরকার নেই। এভাবে একটু প্র্যাকটিস করতে থাকো, বাসায় বসে এভাবে প্র্যাকটিস করতে থাকো। একটা সময় ইংরেজিটা অসহায় হয়ে যাবে, তোমার কাছে কোনো ব্যাপার মনে হবে না। ইংরেজি হয়ে যাবে পানি পানি। কি বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো আমার মনে হয়। তো আজকের ভিডিওতে আমি যেটা তোমাদেরকে শেখালাম, নিড টু মানে দরকার, আর ডোন্ট নিড টু মানে দরকার নেই। একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো, তোমার সেখানে যাওয়া দরকার নেই। পারবে না এখন? পারবে, অবশ্যই পারবে। তোমার সেখানে যাওয়া দরকার নেই, এটার অ্যান্সার কী হবে? এটাকে আমরা কীভাবে ইংরেজিতে দিতে পারি? অবশ্যই কমেন্টসে জানাবে। অবশ্যই কমেন্টসে জানাবে তোমার সেখানে যাওয়া দরকার নেই। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও তোমরা, কোন ধরনের ভিডিও দেখতে চাও, কোন ধরনের মানে টপিক্সের উপরে ভিডিও চাও, অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। আমার মনে হয় বুঝতে পেরেছো। কাজে নিয়মিতভাবে এরকম ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।